মিউজিকটা আমি যখন ভাবি তখন দক্ষিণ চব্বিশ পরগনায় যে রুরাল মিউজিক হয় তার সঙ্গে তো আমরা সেভাবে পরিচিত নই। তো সেখানকার মিউজিক যদি আনা যায় কোনোভাবে, তার সাথে সাথে আলকা, গম্ভীরা, এই ধরনের ফর্মগুলো যদি ব্যবহার করা যায় মিউজিকে, সেরকম আমার ইচ্ছে ছিল। তবে ইন্দ্রদা আসায় ছবিটা আমূল পাল্টে যায়। ইন্দ্রদা এই ফোক সুরগুলোর নির্যাসটা নিয়ে সাংঘাতিক মডার্ন কিছু সুর তৈরি করে, যেগুলো আমাদের নাটকে ব্যবহার করা হয়। মানে যথেষ্ট লৌকিকতা থাকা সত্ত্বেও, গানগুলো লোকজ হওয়া সত্ত্বেও আধুনিক, সেরকম কিছু সুরের ব্যবহার আমি দেখতে পাই, যেগুলি কথাগুলির সঙ্গে অনবদ্যভাবে মিশে একটা যুগলবন্দি তৈরি করে। সেইটা তখন ওটা আর কি কী বলবো, যে ফর্ম অফ মিউজিকটা আলটিমেটলি ব্যবহার হলো, সেটা একটা ইম্প্রোভাইজড ফর্ম অফ মিউজিক বলা যেতে পারে। ইম্প্রোভাইজ করলে আর কিছুই না, কোনো একটা অথেন্টিক গণ্ডিতে বেঁধে দেওয়া মানে নাটকটাকেও কিছু দর্শকের গণ্ডিতে বেঁধে দেওয়া। এবং যদি একটা সম্পূর্ণ মিশেল ঘটে, সুষ্ঠু মিশেল অবশ্যই, সেটা কিন্তু আমার স্পেকট্রামটাকে অনেক বড় করে দেয়।